আমি খুব আড়ম্বর করে কোনো বক্তব্য রাখতে পারবো না। আমি ছোট ছোট কতগুলো কথা বলবো। আইন পেশায় আপনারা এসেছেন, আমরাও এই পেশায় এসেছি, আপনাদের থেকে একটু হারিয়ে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি যখন সর্বোচ্চ ধাপে উঠেন, তাকে একটা পদবি দিয়ে সম্বোধন করা হয়, প্রফেসর। একজন চিকিৎসক, তাকে তার পেশাগত পরিচয় দিয়ে বলা হয় ডাক্তার। এরকম বিভিন্ন পেশা আছে, কিন্তু আইনজীবীদের জন্যে পেশাগত পরিচয়ের ক্ষেত্রে আরেকটা বাড়তি শব্দ আছে, সেটা হচ্ছে বিজ্ঞ আইনজীবী, লার্নেড অ্যাডভোকেট। এটা ইভেন আপনারা আমাদের আপিল বিভাগের রায়ের মধ্যে দেখবেন, হাইকোর্ট বিভাগের রায়ের মধ্যে দেখবেন, যখন বিজ্ঞ আইনজীবীর কথা কোট করা হয়, লার্নেড শব্দটা ব্যবহার করা হয়। লার্নেড অ্যাডভোকেট এই কথা বলেছেন, লার্নেড অ্যাডভোকেট এই যুক্তি দেখিয়েছেন, এই আইন দেখিয়েছেন। তা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে ফর্মালি অ্যাড্রেস করার সময় লার্নেড বলার প্রয়োজন নেই। একজন ডাক্তারকে ফর্মালি অ্যাড্রেস করার জন্যে লার্নেড বলার প্রয়োজন নেই। একজন ইঞ্জিনিয়ারকে ফর্মালি অ্যাড্রেস করার জন্যে লার্নেড বলার কথা প্রয়োজন নেই। কিন্তু আইনজীবীদের কিন্তু ফর্মালি অ্যাড্রেস করতে গেলে লার্নেড অ্যাডভোকেট বলা হয়। এখন এই নামের আগে আপনারা এই যে লার্নেড শব্দটি অর্জন করেছেন, এটার মর্যাদা রক্ষা করাটা আপনাদেরই দায়িত্ব। আর এই দায়িত্বটার অর্থ হচ্ছে এই লার্নেড হতে হবে। এই পেশায় টিকতে গেলে লার্নেড হতে হবে, আর এই পেশায় সম্মান অর্জন করতে গেলেও লার্নেড হতে হবে, এর কোনো বিকল্প নাই। আর এই লার্নেড শব্দটা এই পেশার ক্ষেত্রে কেন ব্যবহার্য, কারণটা হচ্ছে সব পেশার মানুষ আদালতে বিচার প্রার্থী হয়ে আসেন, তার নিজস্ব জায়গায় যে সমস্যাগুলো হয়েছে সেইগুলো তিনি লয়ারকে বলেন, কিন্তু তাদের ওই পেশাগত ক্ষেত্রে যে বিশেষ জ্ঞান, সেই বিশেষ জ্ঞান তারা সঠিকভাবে প্রয়োগ করেছেন কিনা, এইটা সে প্রতিপক্ষের হোক আর পক্ষের হোক, এটা আইনজীবীকে নিজে পড়াশোনা করে প্রস্তুত হয়ে কোর্টে এসে সেটা উপস্থাপন করতে হয়। অর্থাৎ সব পেশার খুঁটিনাটি আইনজীবীদেরকে জানতে হয়। এই জন্যেই সারা পৃথিবীব্যাপী আইনজীবীদের যখন ফর্মালি অ্যাড্রেস করা হয়, লার্নেড শব্দটা ব্যবহার করা হয়। আপনারা হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হয়েছেন আইনজীবী হিসেবে এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য হয়েছেন। আপনাদের কাছে এই মহতী অনুষ্ঠানে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই পেশায় নামের আগে যে সম্মানসূচক শব্দটা যোগ করতে সক্ষম হয়েছেন, তার মর্যাদা রক্ষা করবেন। তা না হলে সমাজে অসম্মানিত হবেন, শুধু সমাজে না, আদালতেও অসম্মানিত হবেন। আমি দ্বিতীয় আরেকটা কথা বলব। সেই দ্বিতীয় কথাটা হচ্ছে, আমাদের এই পেশায় আরেকটা কথা প্রচলিত আছে, ক্লায়েন্টস ব্রিফ ইজ এ ট্রাস্ট টু হিজ লয়ার। আপনারা ট্রাস্ট আইন পড়েছেন, কাজেই ট্রাস্ট শব্দটার অর্থ আপনাদের অপরিচিত নয়। এটা কেবল একটা ইংরেজি শব্দ না, এটা আইনের একটা পরিভাষা। এবং
প্রতিটি মামলার ক্ষেত্রে নিয়োজিত আইনজীবী একজন ট্রাস্টি, আর এই ট্রাস্টি যদি তার ট্রাস্ট ঠিকমতো রক্ষা না করেন, অধিকাংশ ক্ষেত্রে সেই আইনজীবীর যিনি ক্লায়েন্ট তিনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু আপনি আইনজীবী হিসেবে ব্রিচ অফ ট্রাস্ট কিন্তু করলেন। সেই ব্রিচ অফ ট্রাস্টটা কোনো কোনো ক্ষেত্রে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের পর্যায়ে পড়ে, যদিও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেটা বুঝতে পারেন না। এই ট্রাস্টের মর্যাদা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা সমাজে মর্যাদাবান ব্যক্তি থাকতে পারব না। যিনি ব্যক্তিগতভাবে পারবেন না, তিনি ব্যক্তিগতভাবে অসম্মানিত হবেন। কাজেই আপনারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হয়েছেন, সুপ্রিম কোর্ট বারের মেম্বার হয়েছেন, এর আগে আপনারা জেলা জজ আদালতে তালিকাভুক্ত হয়েছেন, বারের মেম্বার হয়েছেন। আপনারা প্রত্যেকে নিজেকে প্রতিদিন নিজের বিবেকের মুখোমুখি দাঁড় করাবেন এবং জিজ্ঞাসা করবেন, আমি আমার উপর অর্পিত বিশ্বাস, ট্রাস্ট, এটা রক্ষা করেছি না ভঙ্গ করেছি। যদি এই অপরাধবোধ, ভঙ্গের অপরাধবোধ সদা জাগ্রত না থাকে, আপনি আইনজীবী হিসেবে সফল হতে পারবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ।